এই ভ্যাপসা প্রচণ্ড গরমে মুখে ভিন্ন স্বাদ আনার জন্য সজনে ডাঁটা ও আলু দিয়ে এবং বাড়িতে থাকা অতি সামান্য কিছু উপকরণ দিয়ে রান্নাটা অসামান্য তৈরি করার চেষ্টা করেছি। তাহলে এই রেসিপিটা সহজভাবে শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমার একান্ত অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, উর্মিলার রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। বন্ধুরা, সজনে ডাঁটা আলু দিয়ে এই অসামান্য রান্নাটা করার জন্য প্রথমে আমি দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে নিয়েছি একটা টমেটো এবং খানিকটা সজনে ডাঁটা। প্রথমে এই সজনে ডাঁটাগুলোকে লম্বা লম্বা সাইজ করে আমাদের কেটে নিতে হবে। আপনারা এই রকমও সজনে ডাঁটা নিতে পারেন, কিংবা এর থেকেও যে কচি সজনে ডাঁটাগুলো হয় সেইগুলোও নিতে পারেন। আপনাদের কাছে যেই রকম থাকবে আপনারা সেইভাবে নিতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সজনে ডাঁটাগুলো এর খোসাটা একটু ছাড়িয়ে নিলে কিন্তু ভালো হয়, কিংবা আপনারা খোসা না ছাড়িয়েও রান্নাটা করতে পারেন। আমি সেই মতো পুরো সজনে ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি। এগুলোকে আমি খোসা ছাড়িয়ে পরে আমি একটু দেখাচ্ছি। এখন আমি দেখে নিই কীভাবে আলুটা কাটতে হবে। বন্ধুরা, এই রকম আলুকে কিন্তু লম্বালম্বি করে স্লাইসে কিন্তু কাটতে হবে। যেহেতু সজনে ডাঁটাগুলো লম্বালম্বি করে কেটেছি, আলুগুলোকে এইভাবে লম্বালম্বি করে কাটলে কি হয়, তরকারির সঙ্গে এটা কিন্তু দেখতে ভালো হয়। সেই জন্য আলুটাকে চেষ্টা করবেন এইভাবে স্লাইস আকারে কেটে লম্বালম্বি করে কেটে নেওয়ার। আপনারা এটা বটি দিয়ে কিংবা ছুরিতে এইভাবে কিন্তু কেটে নিতে পারেন। আমি সেই মতো কিন্তু দুটো আলুকে এইভাবে লম্বা লম্বা সাইজ করে আমি কেটে নিলাম। এরপর আমি আলুগুলোকে একটা পাত্রে আমি তুলে নেব। বন্ধুরা, যে সজনে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু খোসাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে রান্নাটা করার জন্য একটা মশলার পেস্ট করতে হবে। তার জন্য আমি একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারে প্রথমে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 5 থেকে 6টা রসুন দিলাম। তারপরে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ কালো সরষা। এরপরে দিয়ে দেব 1/2 টেবিল চামচ সাদা সরষা। এরপরে আমি 3 থেকে 4 টেবিল চামচ আমি প্লেন জল দেব। 3 থেকে 4 টেবিল চামচ জল দিয়ে তারপরে ঢাকনা লাগিয়ে মিক্সি গ্রাইন্ডারে একে কিন্তু পেস্ট তৈরি করতে হবে। বন্ধুরা দেখুন, কয়েক সেকেন্ড মিক্সি গ্রাইন্ডারটা ঘুরিয়ে নেওয়ার পর এটা কিন্তু স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর এটাকে এক সাইডে আমি রেখে দিলাম। এরপর কড়াইতে আমি একটা কড়া বসিয়ে তাতে আমি খানিকটা আমি তেল দিলাম। তেল গরম হতে প্রথমে আমি এই আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আলুগুলোকে কিন্তু এখানে ভেজে নিতে হবে। আর ভাজতে কতটা সময় যাবে সেটা আমি বলে দিই। ভাজতে এখানে কিন্তু মিডিয়াম গ্যাস ফ্লেমে এটা ভাজতে হবে। ভাজতে বেশিক্ষণ সময় যাবে না। আলুটা যখন পুরো 50% ভাজা হয়ে যাবে ঠিক ততক্ষণ আমাদের কিন্তু আলুটা কিন্তু ভাজতে হবে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কোনো মতে হাইতে করতে যাবেন না, নাহলে আলুটা কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। এরকম মিডিয়াম গ্যাস ফ্লেমে কিন্তু একে ভাজতে হবে। যখন দেখবেন আলুটা 40% মতো ভাজা হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে সজনে ডাঁটাগুলো কিন্তু দিয়ে দিতে হবে। সেটা আপনারা করার সময় কিন্তু অটোমেটিক বুঝে নিতে পারবেন যে আলুটা কতটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আলু এবং সজনে ডাঁটা যখন 50% পুরো ভাজা হয়ে যাবে ঠিক ততক্ষণ কিন্তু ভাজতে হবে। আর কোনো মতে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে করতে যাবেন না। এই কাজটা কিন্তু মিডিয়াম গ্যাস ফ্লেমে কিন্তু করতে হবে। দেখুন বন্ধুরা, আলুর কিন্তু এক পাশ দেখতে পাচ্ছেন এরকম কিন্তু কালার হয়ে গেছে, বেশ লাইট কালারে হয়ে গেছে। তখনই কিন্তু বুঝতে হবে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে ও সজনে ডাঁটাও কিন্তু 50%-এর মতো কিন্তু ভাজা হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে কড়াই থেকে ভাজা সবজিগুলো আলাদা একটা পাত্রে তুলে নিতে হবে। এরপর সেই একই কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে প্রথমে 1 চিমটি আমি হিং দিলাম। তারপরে আমি 1/2 ছোটো চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা। এইগুলোকে ভেজে নেওয়ার পর যে আমি মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট আমি এখানে আমি দিয়ে দেব। এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লোতে রাখবেন, না হলে কিন্তু মশলা কিন্তু পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে মশলার মধ্যে যে জলটা আছে সেই জলটাকে প্রথমে কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে। এইভাবে খুন্তিতে নেড়ে নেড়ে তার জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। আমি বারবার বলছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখবেন, কোনো মতে মিডিয়াম কিংবা হাইতেও করতে যাবেন না, না হলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে মশলাটা কিন্তু জলটা কিন্তু শুকিয়ে গেছে। এরপরে আমি একটা টমেটো কুচিয়ে আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার পর তো জানেন, টমেটো দেওয়ার পরে স্বাদ মতো কিন্তু লবণ দিতে হবে টমেটোটাকে গলিয়ে নেওয়ার জন্য। টমেটোটাকে মশলার সঙ্গে এইভাবে মাখিয়ে নেওয়ার পর তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম 1/2 ছোটো চামচ হলুদ গুঁড়ো,
তারপরে আমি দিয়ে দেব এখানে ধনে গুঁড়ো, সেখানেও হাফ ছোটো চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে দিব লঙ্কার গুঁড়ো, সেখানেও হাফ চামচের আরও কম একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেখানে অনেকটা গায়ে মশলা লেগেছিল, সেটাতে আমি জল ঢেলে ভালোভাবে আমি আরেকবার গুলিয়ে নিয়ে সেই মশলা করা জলটা আমি আন্দাজ মতো এখানে দিয়ে এখানে কিন্তু মশলাটাকে এখানে কষাতে হবে। বন্ধুরা সেই মতো আপনারা জলটা খুব অল্প পরিমাণে সেই মশলা ধোয়া জল এখানে দেবেন। তারপরে ঢাকনাটা এইভাবে লাগিয়ে দিয়ে একে 3 থেকে 4 মিনিট এইভাবে রাখতে হবে। বন্ধুরা 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এরপর ঢাকনা তুলে দিয়ে এরপরে মশলাটা কতটা হয়েছে কষানো সেই হিসাবে এখানে খুন্তিটাকে এখানে আরেকবার নাড়িয়ে দিতে হবে। আর টমেটোটা গলে গেছে, টমেটোটাকে ভালোভাবে এখানে কিন্তু ম্যাশ করে দিতে হবে মশলার সঙ্গে। আমি সেই মতো টমেটোটাকে ভালোভাবে ম্যাশ করে দিলাম মশলার সঙ্গে। আর গ্রেভিটা কিন্তু আরও বেশি কিন্তু ঘন থাকবে। বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে কিন্তু যে ভাজা সবজিগুলো যে রেখেছিলাম ঠিক সেই মুহূর্তে ভাজা সবজিগুলো অর্থাৎ আলু আর সজনে ডাঁটাটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। বন্ধুরা এটা কিন্তু আমিষ না করেও আপনারা নিরামিষও করে নিতে পারেন, তার ক্ষেত্রে শুধু রসুন আর পেঁয়াজটাকে বাদ দিয়ে দিলে কিন্তু হয়ে যায়, আপনারা সেই মতো কিন্তু করে নিতে পারেন। এরপর সবজিগুলোকে এর সঙ্গে আমি ভালোভাবে এইভাবে নেড়ে নেওয়ার পর এরপরে আমি এইরকম একটা কাঁচের বাটির কিন্তু 1 বাটিও ঠিক নয়, 1 বাটির একটি কম আমি কিন্তু এখানে জল দিয়ে দিলাম। এরপরে একে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। তার জন্য আমি ওপর থেকে আমি খানিকটা আমি ঢাকা দিয়ে দেব, শুধুমাত্র 5 থেকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব, যে 50% যে সবজিগুলো ভাজা হয়ে গেছে আর 50% যেন হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা আমি 10 মিনিটের পর ঢাকাটা তুলেছি। এরপর দেখুন বন্ধুরা আমাদের কিন্তু সজনে ডাঁটা আর আলুর তরকারি কিন্তু তৈরি হয়ে গেছে, এবং আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটাও এখানে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। আমি সেই মতো কিন্তু আমি দেখে নেব আলুগুলো কিন্তু সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা আপনারা দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখুন বন্ধুরা খুব সহজে কিন্তু টুকরো হয়ে যাচ্ছে, আর সজনে ডাঁটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখুন এটা কিন্তু হয়ে গেছে, কিন্তু এরপরে কিন্তু আমাদের এই তরকারিটা নামিয়ে নিতে হবে। আপনারা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রকম একটা তরকারি হলে অনায়াসে কিন্তু ভাতের থালা কিন্তু খালি করে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়।